গত ভিডিওতে আমরা দেখেছি ফ্লোর প্ল্যানে কিভাবে কলাম প্রতিস্থাপন করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে করে একটি ফ্লোর প্ল্যানের মধ্যে ফার্নিচারগুলো প্রতিস্থাপন করতে হয়। আমরা এই ফার্নিচারগুলো এই বিভিন্ন রুমের মধ্যে বসাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আলামিন আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনারা যে কাজটা করবেন, আমি যে ফ্লোর প্ল্যানটা আগে নিয়েছিলাম এই ফ্লোর প্ল্যান থেকে একটা বেড কপি করে নিই। ক্লিপবোর্ড থেকে আমরা কপি উইথ বেস পয়েন্ট এটা ধরে এই বেস পয়েন্ট একটা নিলাম, নিয়ে এখান থেকে কপি করব, করে ক্লিপবোর্ড থেকে এখানে পেস্ট করে দিই। আমরা পেস্ট করে এখানে বসিয়ে দিই, যেখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের বেডটা বসানো হয়ে গেছে। পরে দেখি, হ্যাঁ ওকে, এইখানে একটা ছোটো বেড আছে, চাইল্ড বেড। এই বেডটা বসাতে হবে। এই বেডটা কপি করি, ক্লিপবোর্ড থেকে আমরা এটা কপি উইথ বেস পয়েন্ট ধরে আমরা এখানে একটা বেস পয়েন্ট নেই, বেডের কর্নারটা ধরে এইখানে এসে আমরা এখানে পেস্ট করে দিই। ক্লিপবোর্ড থেকে পেস্ট আমরা এইখানে বসিয়ে দিই, এই কর্নার বরাবর একটু সরিয়ে দিই। ওকে, বসে গেছে। ওয়ালে অবশ্যই বেডটা একবারে লাগবে না, আর একটু সরিয়ে দিলে ভালো হয়, সামান্য একটু সরিয়ে দিলাম। ওকে, তারপর এই রুমে একটা ফার্নিচার আছে। এই রুমে কি আছে? এই রুমে আরেকটা বেড আছে। তো এই বেডটা আমরা কপি করি, ক্লিপবোর্ড থেকে কপি করলাম, কপি উইথ বেস পয়েন্ট ধরে। ওকে, তারপরে এইখানে আমরা ক্লিপবোর্ডে এসে পেস্ট করে দিই, এই কর্নারে বসালাম। দেখেন বেডটা বসে গেছে। এইখানে একটা পাপড় সহ বেড দিলে ভালো লাগতো। একটা ফার্নিচার আছে এখানে, এই যে এখানে একটা ওয়ারড্রপ আছে। এই ওয়ারড্রপটা আমরা কপি করব। আমরা রাইট বাটনে ক্লিক করে ক্লিপবোর্ড থেকে কপি উইথ বেস পয়েন্ট ধরে এই কর্নারটা ধরি। এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা ক্লিপবোর্ড থেকে পেস্ট। ওকে, তাহলে এখানেও এটা বসে গেছে। আর কি থাকলো, এখানে একটা আছে ওয়ারড্রপ। ওয়ারড্রপটা আমরা কপি করি, ক্লিপবোর্ড থেকে কপি উইথ বেস পয়েন্ট এই কর্নারটা ধরব, এই কলামের কর্নারটা ধরি। ধরে এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে ক্লিপবোর্ড থেকে পেস্ট, কলামের কর্নারে ক্লিক করি। ওকে, এটা বসে গেছে জায়গা মতো। আর বাকি থাকলো কি, এই রুমে এইখানে আমরা এই আচ্ছা এই বোর্ডটার একটু এই বেডটাকে ডিলিট করে দিই, দিয়ে দেখি এটারে মিরর করে দিলে কেমন লাগে। মিরর, কিবোর্ড থেকে এমআই প্রেস করলাম, এন্টার দিলাম। হ্যাঁ, এটা দিলে বেশি ভালো লাগবে। নোতে ক্লিক করলাম, এই বেডটাকে একটু সরিয়ে দিতে হবে, কর্নারে নিলাম, নিয়ে একটু সরিয়ে দিই, সামান্য একটু, এটা একটু সরিয়ে দিই। হ্যাঁ ওকে, তাহলে এখন আরও ভালো লাগতেছে, যেহেতু এখানে একটা পাপোশ আছে। পাপোশটা দেওয়ার ফলে আর একটু দেখতে ভালো লাগতেছে। এখন থাকলো এখানে ড্রয়িং রুমটা সাজানোর পালা। এখানে আমরা একবারে কপি করে নিই সবগুলো। এই সোফাগুলো সব কপি করে নিলাম, কপি করে নিই, সরি কপি হচ্ছে না, সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে পুরোটা সিলেক্ট করলাম। ওকে, এখন রাইট বাটনে ক্লিক করে ক্লিপবোর্ড থেকে কপি উইথ বেস পয়েন্ট এই কলামের কর্নারটা ধরি। এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে ক্লিপবোর্ড থেকে পেস্টে ক্লিক করি, কলামের এই কর্নার পয়েন্টে আমরা ক্লিক করি। তাহলে ফার্নিচারগুলো বসে গেছে। এই ফার্নিচারটা মনে হচ্ছে লেআউটের বাইরে চলে গেছে। এটারে সিলেক্ট করে একটু ভিতরে নিয়ে আসি। ওকে,
আচ্ছা, সবগুলো ভিতরে চলে আসছে। এখন ডাইনিং স্পেসে যাই। ডাইনিং স্পেসে কি আছে, এখানে একটা ডাইনিং টেবিল আছে। ডাইনিং টেবিলটা আমরা কপি করি ক্লিপবোর্ড থেকে, কপি উইথ বেস পয়েন্ট। আমরা যে কোনো একটা মিড পয়েন্ট নিলাম। ওকে, এখন রাইট বাটনে ক্লিক করি, করে পেস্ট, এইখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন থাকলো টয়লেট। টয়লেট পোর্শনে যাই। টয়লেটে কি আছে, টয়লেটে একটা কোমোড আছে আর একটা বেসিন আছে, আর এখানে একটা লং ফ্যান আছে। এগুলো শিফট চেপে ধরে সিলেক্ট করি, যেহেতু সিলেক্ট হচ্ছে না। ওকে, ক্লিপবোর্ড থেকে কপি উইথ বেস পয়েন্ট, আমরা এই কর্নারটা নিই। নেওয়ার পরে এখানে রাইট বাটনে ক্লিক করি, ক্লিপবোর্ড থেকে পেস্ট, এই কর্নার পয়েন্টটাতে ধরলাম। ওকে, জায়গা মতো বসা গেছে। এইখানে একটা আমরা যেহেতু লং প্যান সরাসরি বসে না, এখানে একটা বেস করে দিতে হয়। আমরা একটা বেস করে দেই এইখানে, এখন ভালো লাগবে দেখতে। একটু সরিয়ে দিই সামান্য। ওকে, এটার একটা লেয়ার দিই, অন্য লেয়ার, এটা ফিক্সারের একটা লেয়ার দিলাম। ওকে, যেহেতু এটা একটা বেজ হয়, লং প্যান একটা বেজের উপরে হয়, সরাসরি ফ্লোরে বসে না, এই জন্য এটা দেখিয়ে দেবেন, ভালো লাগবে দেখতে। তাহলে আর বাকি থাকলো কি, কিচেন রুম। কিচেন রুমে কি ফার্নিচার আছে, কিচেন রুমে ফার্নিচার আছে, এইখানে সিঙ্ক আছে। শিফট চেপে ধরে সিলেক্ট করি, তো হ্যাজগুলো শিফট চেপে না ধরলে সিলেক্ট হইতে চায় না। আচ্ছা, তারপরে লাইনটাও সিলেক্ট করে নিই একবারে। তারপরে ক্লিপবোর্ড থেকে কপি উইথ বেস পয়েন্ট, আমরা এই কলামের এই পয়েন্টটাই ধরলাম। তারপরে রাইট বাটনে ক্লিক করে ক্লিপবোর্ড থেকে পেস্ট। ওকে, তাহলে আমাদের ফার্নিচার বসে গেছে। এই লাইনটা আসেনি, এখানে লাইনটা ড্র করে দিই। এটা ম্যাচ প্রপার্টিস থেকে আমরা ম্যাচ করে দিই। ওকে, ফার্নিচার বসে গেছে। এইখানে কি ছিল, এইখানে একটা ছোট্ট একটা বারান্দা দেখানো ছিল। আমরা একটা বারান্দা দেখাতে পারি, এটা হয়তো আমরা ফ্লোর প্ল্যান ড্র করার সময় খেয়াল করিনি। এটা কতটুকু আছে, এইখান থেকে 2 ফিট 9 ইঞ্চি। তাহলে আমরা এটা 2 ফিট 9 ইঞ্চি ড্র করে নিই। অফসেট 2 ফিট 9 ইঞ্চি। তাহলে এটাকে আমাদের বার্নারটাকে সরাতে হবে, বার্নারটা বাইরে চলে যাচ্ছে। থাক, আমরা এটা ড্র করব না, আমাদের এই কিচেনটা বড়ই রাখবো, যেহেতু ওইটাকে আমরা হুবহু অনুসরণ করতে হবে আমার কোনো কথা না, আমরা আপনাদের শেখানোর জন্যই বলতেছিলাম। এটা থাক, এটা দেখালাম না। তাহলে বার্নারটা এখানেই থাকলো। আপনারা নিজেরা চাইলে প্র্যাকটিস করে এটাকে বসাইতে পারেন, আমি আজকে দেখাচ্ছি না। আমি এখন দেখাবো যে যেহেতু এ পাশে ফার্নিচারগুলো সেম হবে, আমরা এখন এই পাশে বসানোর জন্য যে কাজটা করব, এগুলো সব সিলেক্ট করব। এগুলো সবই সিলেক্ট করে নিই, সব ফার্নিচার সিলেক্ট করি। সরি, সিলেক্ট না হলে শিফট চেপে ধরবেন, অনেক সময় ভিন্ন লেয়ার থাকার কারণে সিলেক্ট হতে চায় না, এই জন্য আপনারা সিলেক্ট করে নেবেন। শিফট চেপে ধরে সব সিলেক্ট করেন। আমাদের সবগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে এমআই প্রেস করে মিরর কমান্ড নিচ্ছি, এটা দিলাম, দিয়ে মাউসের এখানে লেফট বাটনে ক্লিক করে আমি নিচের দিকে টেনে দিচ্ছি, দিয়ে আবার একটা মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, করে নোতে ক্লিক করলাম। দেখেন ডান দিকেও আমাদের সব ফার্নিচার বসে গেছে জায়গা মতো। তাহলে আমাদের পুরো ফ্লোর প্ল্যানে আমাদের ফার্নিচারটা সুন্দরভাবে বসানো হয়ে গেছে। আজকে দেখতে খুবই ভালো লাগতেছে যে আমরা একটা পরিপূর্ণ ফ্লোর প্ল্যান অঙ্কন করেছি। আগামী ভিডিওতে আমি এখানে রুমের ডাইমেনশনগুলো আমরা দেখাবো আর কি, টেক্সট করে করে ডাইমেনশন দেখাবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। যারা আমার এই
চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমি প্রতিনিয়তই এই ধরনের আপনাদের জন্য শিক্ষণীয় ভিডিও নিয়ে আসতেছি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আপনারা পাশে থাকলে আরও অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।